হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্টুডেন্টস লাইভ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে। তো ইংলিশ গ্রামে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আজকে আমরা আবারও প্রথম থেকে শুরু করব। তো আজকে আমরা আলোচনা করব টেন্স থেকে। টেন্স দিয়ে শুরু করব আমরা, এরপর ধীরে ধীরে এক এক করে সমস্ত রকম ইংরেজি গ্রামারগুলো করার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করা যাক। টেন্স। টেন্স বা কাল। আমরা বাংলায় কাল কয় প্রকার জানি? কাল সাধারণত 3 প্রকার: বর্তমানকাল, ভবিষ্যৎকাল আর অতীতকাল। বর্তমানে যা কিছু হচ্ছে সেটা হচ্ছে বর্তমানকাল, আর যেটা হয়ে গেছে আমাদের জীবনে, যেটা ঘটে গেছে আমাদের জীবনে সেটা হচ্ছে অতীতকাল, আর যেটা ঘটবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এবার ইংরেজিতেও সেম একই প্রকারের। ইংরেজিতে বর্তমানে যেটা ঘটতেছে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স, আর যেটা ঘটে গেছে আমাদের সঙ্গে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর যেটা আমাদের সঙ্গে ঘটতে চলেছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো চলো আজকে আমরা টেন্সগুলা একটু আলোচনা করি। তো দেখো, টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সরই আবার 4টা করে ভাগ আছে। প্রেজেন্ট, ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেরকম পাস্টেরও আছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেরকমভাবে ফিউচার টেন্সেরও আছে। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ জানলাম: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের 4টে ভাগ আমরা জানলাম: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এক এক করে সবগুলো টেন্স খুব সুন্দর করে এখানে
শিখব। টেন্স করতে পারি। তো চলো শুরু করে দিই। প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। কিভাবে চিনবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? তো বর্তমান কালে কোনো কিছু হওয়া, পড়া, ঘটা বোঝালে এই টেন্স হয়। বা বাংলা ক্রিয়াপদের সঙ্গে ঋষিকার, আকার, বৈষ্ণর, অন্তস্তীয় ইত্যাদি যুক্ত থাকে। এবার আসি নিয়মটা। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বা ক্রিয়াপদের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তো এখানে কোথায় আমরা এস যুক্ত করব আর কোথায় ইয়েস যুক্ত করব, তোমাদের মনে রাখতে হবে যে সমস্ত ভার্বগুলোর শেষে ভাওয়েল আছে সেখানে আমরা ইয়েস যোগ করব, আর যেখানে কনসোনান্ট আছে মানে ভার্বের শেষে আর কি, ভার্বের শেষে যদি কনসোনান্ট থাকে তাহলে শুধু এস যোগ করব, আর ভার্বের সঙ্গে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এস যোগ করব, ই এস। তো দেখো এবার আসি আমরা গঠনটাতে। স্ট্রাকচার কিভাবে আমরা এটাকে গঠন করতে পারি। প্রথমে আসবে সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আসবে অবজেক্ট। এক্সাম্পল যদি আমরা এখানে নিয়ে নেই একটা, দেখো সে বাড়ি যায়। দেখো প্রথমে সে বাড়ি যায়, এটা কি বর্তমানকালে হইতেছে? তো বর্তমানকালে মানে এখনই হইতেছে, সে বাড়ি যায়। শেষে আবার দেখো অন্তস্তীয় আছে, আমরা দিছিলাম অন্তস্তীয়, তাহলে সেটাকে যদি আমরা ইংরেজি এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কিভাবে করব, সে হি বা সি, হি, তারপর এটা সাবজেক্টের হয়ে গেল, তারপর কি হচ্ছে ভার্ব, যাওয়াটা ভার্ব, গো, ভার্বের 1 নম্বর ফর্ম গো। এবার দেখো এখানে তো শেষে ও আছে না, এটা তো ভাওয়েল, সেই কারণে এখানে ইএস যোগ হবে। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি গোস কোনো একটা দিকে বোঝালে টু, তারপর হোম। তো তোমাদের আমি কয়েকটা বাড়ির জন্য দিতেছি, তোমরা লিখে নাও আর বাড়িতে প্র্যাকটিস করবে।
আর আমাকে কমেন্টে জানিও। তো তোমরা যদি এটাকে কেউ স্ক্রিনশট করতে চাও করে নিতে পারো। বাস। আমি বাড়ি যাই। 2 নম্বর লেখো তুমি সরি আমি বিদ্যালয়ে যাই। 3 নম্বর লেখো রাম বই পড়ে। তো এই 3টার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। যদি বুঝতে পারো তাহলে তো ভালো কথা, আর যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে মেথড, এইভাবেই করতে হবে। তোমরা বাকি যে আমি উদাহরণগুলো তোমাদের বাড়ির জন্য করতেছিলাম হোমওয়ার্ক, তোমরা সেটা করে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। এখানে তোমাদের ফ্রিতে নোটস দেওয়া হবে বিভিন্ন সাবজেক্টের। তারপর তোমরা যদি ম্যাথ শিখতে চাও কম্পারেটিভ এক্সামের জন্য, তো এখানে তোমাদের জন্য ফ্রিতে করানো হবে। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে শুধু আমার পাশে থেকো।